আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের টপিক ভারতের ট্যুরিস্ট ভিসা ছাড়ার একটা সম্ভাবনা আছে, এই বিষয়ে নিউজও আসছে। তো আমি কথা বলবো, আপনারা পুরো ভিডিওটি দেখেন এবং সাবস্ক্রাইব করেন। প্রথমেই বলে নিই 26 তারিখ কি করতে চাচ্ছে, আপনি আমাকে বলবেন। কারণ 26 তারিখে কি করতে চাচ্ছে, 26 ফেসবুক, ইউটিউব, আপনার টিকটক, শুধু 26। এক বন্ধুকে ফোন দিলাম, 26 তারিখ কি হবে ভাই? ও বলতেছে দোস্ত আমি তো 26 তারিখ কুড়ি দিয়ে দিয়েছি। এক বান্ধবীকে ফোন দিলাম, সে বলতেছে 26 তারিখে আমার বিয়া। এখন আপনাদের কার কি 26 তারিখ হবে বা হয়েছে, আপনি আমাকে ফোন করে বা কমেন্টস করে জানাবেন। তো টপিকে চলে যাই। প্রথমে আমি যে টপিক নিয়ে কথা বলবো, আমাদের এক বাংলাদেশি ভাই, উনি ভারতে গিয়ে ভারত বিরোধী মন্তব্য করছেন লাইভে এসে। আপনি চিন্তা করেন যে ভারতে গিয়ে বাংলাদেশি নাগরিক আপনি ভারতের বদনাম করতেছেন, সেটাও আবার ভারতে গিয়ে। আপনি একজন ট্যুরিস্ট অথবা তাদের গেস্ট। মানে আমরা ভাইরাল হওয়ার জন্য কতটা মরিয়া, আমাদের দেশ বিক্রি কইরা হলো আমাদের ভাইরাল হইতে হইব। দেশ যদি বিক্রি কইরাও দেয় তারপরও ভাইরাল হইতে হইব, কারণ তার উদ্দেশ্য হইতে ভাইরাল হওয়া। ভাই ভাইরাল হইতে হলে আমাদের যা খুশি তাই করতে হবে। আমাদের একটা নেচার হয়ে গেছে, মানে আমাদের একটা কালচার হয়ে গেছে, ভাইরাল হইতে হবে, তাতে যা খুশি তাই করতে হবে। তাতে আমার সম্মান যাক, আমার দেশের সম্মান যাক, আমার সব কিছু চলে যাক, তবু ভাইরাল হইতে হবে। আপনি বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য আপনি একটা বদনাম না বলেন? আপনি কেন আমাদের দেশের ইফেক্ট ফেলেন? আপনি গ্রেপ্তার হইবেন কেন বর্ডারে? আপনি এখানে জিজ্ঞাসাবাদ করবেন আপনার বাংলাদেশের নাগরিক হইয়া। প্রতিটা এয়ারপোর্টে জানেন, এয়ারপোর্টে প্রতিটা জায়গায় না দেওয়া হইতেছে বাংলাদেশের যারা টুরিস্ট আছে, যারা যারা এই মুহূর্তে আসতেছেন। আপনার কারণে বাংলাদেশের প্রতিটা নাগরিক যারা এখন ভারতে আছে তাদের হেনস্থা হইতেছে। এরকম অনেক আছে স্যাঁচরা, সরি আমি কথাটা বলেই ফেলাইছি, যারা ভারতে গিয়ে ভারতেরই বদনাম করেন। কেন ভাই? আমার খাইয়ে আমি ভারতের বদনাম করবো কি লেগা? ভারতে যারা গেছে তারা যাক, পলায়া যাক, কিন্তু আমি ভারতের বদনাম করবো কি লেগে? আমি আমার দেশের নাগরিক যারা আছে তারা ভারতে তো এখন ভালো নাই, তারা এয়ারপোর্টে হয়রানি হইতেছে, বিভিন্ন পোর্টে হয়রানি হইতেছে। তো আমি আসলে একটু ক্ষোভেই কথাগুলো বলছি, কারণ আমি চাই না আমাদের দেশের নাগরিক যারা আছে তারা কোনোভাবেই কোনো দেশে যাইয়া হেনস্থার শিকার না হয়। আমরা একটা সম্মানিত জাতি হিসাবে বাঁচতে চাই। তো মেইন টপিকে চলে যাই। আজকের যে টপিক আমার ট্যুরিস্ট ভিসা নিয়ে। তো মেডিকেল বিষয়ে কিছু কথা বলবো, একটু দয়া করে পুরো ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারতে এই মুহূর্তে বাংলাদেশের সাথে সম্পর্ক। তো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করে আমরা যেটা জানতে পারি যে ভারত বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে কিন্তু টানাপোড়েন চলতেছে। আপনি দেখবেন বিভিন্ন সেক্টরে আমাদের কিন্তু ভারতের সাথে একটা টানাপোড়েন চলতেছে, এবং আমাদের রাজনৈতিক অস্থিরতার কারণেও কিন্তু একটা বিশাল টানাপোড়েন চলতেছে। এই জন্যই কিন্তু ভারত কিন্তু ট্যুরিস্ট ভিসাটা বা সামগ্রিকভাবে দেখতে গেলে পুরা বর্ডার লাইনে ক্লোজ করে দিয়েছে। তো এই মুহূর্তে যে ভয়ঙ্কর বিষয়টা হয়েছে, আপনারা যারা ভারতের ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লাই করতে পারছেন, কিন্তু আপনি টাকা জমা দিতে পারতেছেন না। কিন্তু কিছু কিছু ইউটিউবার, সবাই বলবো না, কিছু ইউটিউবার, সামান্য কিছু ইউটিউবার বা দালাল চক্র, তাদের আমি ইউটিউবার বলবো না, দালাল চক্র কিন্তু একটা ফাঁদ পাচ্ছে আপনার কাছ থেকে টাকা খাওয়ার জন্য। সাবধান, আপনি কিন্তু কোনোভাবেই কাউকে কোনো টাকা পয়সা দিবেন না, বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত কোনো বিবৃতি না আসে, কোনো জাতীয় পত্রিকায় কোনো নিউজ না আসে, কোনো জাতীয় নিউজ চ্যানেলে যত নিউজ না আসে, আপনি কাউকে টাকা দিবেন না। কারণ ভারতীয় হাই কমিশনে কোনো প্রকার দালালের কোনো কার্যক্রম নেই। আপনি অ্যাপয়েন্টমেন্ট কোনো দালাল নিতে পারবে না, এটাই সঠিক। হয়তোবা আমাকে দালালরা এখন ফোন দিয়া হুমকিও দিতে পারে, কিন্তু আমি ভয় পাই না, কারণ আমি দালালদের ভয় পাই না। আমি সত্য কথা বলতে পছন্দ করি, আমি দালালদের ভয় পাই না। আপনি দেখেন ভিডিও গাইটা অনেকেই বলতেছে, তাদের থাম্বনেল দেওয়া যে কি মানে অ্যাপয়েন্টমেন্ট এখনই দিতাছে। ভাই অ্যাপয়েন্টমেন্ট তো দিতাছে না, আপনি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট আনবেন? তো এবার চলে যাই, আপনার অ্যাপয়েন্টমেন্ট কবে নাগাদ দিতে পারে, এরকম একটা নিউজ মানে আসছে যে কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট আসতে পারে। ভারতের একটা পত্রিকা লিখেছেন যে আপনার
আগামী মাসের দিকে আপনার নির্ভরযোগ্য সূত্রে একটা খবর আসছে যে আগামী মাসের দিকে যেই কথাগুলো নিয়ে টানাপোড়েন চলতেছে এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর যেই আপনার অবনতি হয়েছে বা বিভিন্ন প্রকার চোর বাটপার ছিনতাইকারী মানে খুনি যারা সন্ত্রাসী তাদের অনুপ্রবেশ ঠেকানোর জন্যই কিন্তু ভারত এই ব্যবস্থাটা নিয়েছেন এবং এটার আমি সাধুবাদ জানাই। কারণ যাতে করে কোনো প্রকার কোনো খুনি সন্ত্রাসী কোনো অনুপ্রবেশ যাতে কোনো দেশেই না ঘটে, আমার দেশেও যাতে না ঘটে। ঠিক আছে, তো মেইন বিষয়টা হয়েছে আগামী মাসে একটা সম্ভাবনা আছে, আগামী মাসের শেষের দিকে বা মাঝের দিকে একটা সম্ভাবনা আছে যে সীমিত আকারে অ্যাপয়েন্টমেন্ট দিবে। এই কথা আমি আগের ভিডিওতে বলছি, এখনো বলি। কারণ আপনারা অপেক্ষা করেন, আপনারা যাতে প্রতারিত না হন এর জন্য বারবার ভিডিও করা। কারণ আপনারা তো মানে যেভাবে হোক লাগবে ভাই, আপনি যদি যেভাবে হোক লাগবে তাহলে আপনি ওই যে বর্ডারে গিয়ে আর টুপ করে ঢুকে পড়েন, বুঝতে পারছেন? টুপ করে ঢুকে পড়েন বর্ডারে গিয়ে, অসুবিধা কি? আপনি তো অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই, কারণ আমাদের অনেক জায়গায় বর্ডার তো আছে খোলা। তো যেই বিষয়টা নিয়ে মেইন বিষয় হয়েছে মেডিকেল ভিসা। আপনারা যারা মেডিকেল ভিসা খুবই দরকার তারা ইন্ডিয়ান হাই কমিশন বরাবর একটা মেইল করেন এবং আপনার যে রুগী খুবই এমার্জেন্সি বলতে গেলে অপারেশন লাগবে, বাংলাদেশে সেই অপারেশন সম্ভব না, বা বাংলাদেশে আপনি ইন্ডিয়াতে রেগুলার ডাক্তার দেখাইতেছেন, রেগুলার দীর্ঘ 5-7 বছর ইন্ডিয়াতে আপনি ডাক্তার দেখাইতেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া আপনাকে সরাসরি ভিসা দেওয়ার একটা সম্ভাবনা আছে। দিবে বলতেছি না, দেওয়ার সম্ভাবনা আছে, কারণ মানবিক ক্ষেত্রে ভিসা দিতে পারে। অথবা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে যোগাযোগ করলে ইন্ডিয়ান হাই কমিশনের সাথে তারা যোগাযোগ করবে, করে আপনি যদি এমার্জেন্সি কেস থাকে ওখানে যদি ডাক্তার দেখান, তো ওখানে যদি আপনার আগে থেকেই ট্রিটমেন্ট কন্টিনিউ করা থাকে, তাহলে কিন্তু আপনাকে ইন্ডিয়া ভিসা দিলেও দিতে পারে। বুঝতে পারছেন? তো আপনারা কিন্তু কেউ কিন্তু কাউকে টাকা পয়সা দিবেন না, কারণ আপনি এই মুহূর্তে কোনোভাবেই অ্যাপয়েন্টমেন্ট দিতেছেন। আমি আজকেও চেষ্টা করছি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, ওটিপি আসে, পেমেন্ট মেথডে গেলে ওটিপি আসলে কিন্তু পরবর্তীতে ডেটটা আসে না। বুঝতে পারছেন? তো আপনাকে কিন্তু সেই দালাল চক্র ওটিপি দিয়েও কনফার্মেশন করতে পারে যে ভাই দেখেন আপনার মোবাইলে ওটিপি গেছে, আপনি এখনই টাকা দেন 10,000 বা তারও বেশি, আপনার অ্যাপয়েন্টমেন্টটা আমি নিয়ে দিতেছি। কিন্তু ভাই কোনোভাবেই সম্ভব না। কিভাবে দিবে ভাই বলেন তো? এখানে সারার জ্যাম করা, কিভাবে অ্যাপয়েন্টমেন্টটা দিবে? আর যে বিষয়টা, আপনারা যারা পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হইলে তারা খুব নির্ভুলভাবে এবং আগে যারা ওখান থেকে ঘুরে আসছেন তারাই বেশিরভাগ ভিসাগুলো পাবেন। কারণ কিন্তু বাংলাদেশের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এত ঠিক হয় নাই, যে অনুপ্রবেশ যে বিষয়টা আছে সেটা কিন্তু এখন পর্যন্ত ঠিক হয় নাই। তো এই বিষয়গুলো বিবেচনা করে ইন্ডিয়া কিন্তু আগে যদি ভিসা রেশিও 80% থাকে, তখন কিন্তু আপনার 50% বা 40% চলে আসবে। তার জন্য আপনি আগে কোথায় কোথায় গেছেন সেই ডকুমেন্টসগুলো কালেক্ট করেন, যদি পারেন সেই ডকুমেন্টসগুলোর সাথে অ্যাটাচ করে দিবেন এবং ওইখানে স্পষ্ট লিখে দেবেন আমি এই জায়গায় গিয়েছি এবং আমি একজন ট্যুরিস্ট বা আমি ডাক্তার আগেও দেখাইছি, ঠিক আছে, আমি একজন রুগী। এইটা আপনাকে 100% প্রুভ করতে হবে। কোনোভাবেই কোনো ফেক ডকুমেন্টস আপনারা আপলোড করবেন না। গ্রামের কোনো ডায়াগনস্টিক সেন্টার কোনো নাম নাই, সেইখান থেকে আপনি চেক আপ করাবেন না, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন বাংলাদেশের নামি দামি একটা আপনার মেডিকেল থেকে চেক আপ করবেন, চেক আপ করাইয়া তারপরে আপনি সেইখানের ডকুমেন্টসগুলো ওখানে সাবমিট করতে, যে আমার এই প্রবলেম, আমার উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাওয়ার দরকার, আমি যাব, এর জন্য আমার ভিসা দেওয়া হোক, ঠিক আছে? তো যারা ট্যুরিস্ট তাদের প্রতি আমি দীর্ঘদিন ট্যুরিস্ট ভিসা করে থাকি ইন্ডিয়াতে, আপনারা অবশ্যই আপনাদের যে এনওসি, তারপরে আপনাদের যে এন্ডোর্সমেন্ট বা আপনাদের ব্যাংক স্টেটমেন্ট একটু স্ট্রং দিবেন। কারণ হয়েছে দিয়া প্যাড যারা করেন, আপনারা অনেকে প্যাড কম্পিউটারে করে দেন, পাইপ কম্পিউটারে করেন না, ঠিক আছে? আপনারা কম্পিউটার প্রিন্ট করেন না, আপনারা চেষ্টা করেন যে অরিজিনাল প্যাড বলতে প্রেসে ছাপানো প্যাড, যেটা বর্ডারলেস, ওখানে স্পষ্ট ভাষায় আপনি লিখবেন যে এনওসিটা স্পষ্ট লিখবেন যে আমার কোম্পানি বাগেরা। যদি না লিখতে পারেন আমি লিখে দেবো, আপনারা আমাকে মেইল করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। বুঝতে পারছেন? তো অনেকেই বলেন ভাই আমি কথা বলতে পারি না। সত্যি কথা ভাই, আমি কথা বলতে পারি না।
আমি যদি কথা বলতে যখন পারবো তখন আমার অনেক সাবস্ক্রাইব হবে। আমার এখন সাবস্ক্রাইবার খুব কম, এর জন্য আমি কথা বলতে পারি না দেখে আমার সাবস্ক্রাইবার কম, ভিউ কম। তো ইনশাল্লাহ চেষ্টা করব ভালো করে কথা বলতে, আপনারা সাপোর্ট দিলে অবশ্যই ইনশাল্লাহ একদিন জড়তাটা কেটে যাবে। তো আজকে অনেক লম্বা করবো না, জানি অনেক সুন্দর করে কথা বলতে পারি না, তারপরও ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল করে থাকি। আল্লাহ হাফেজ।